যে দুধ রেখে গেলাম, জাঙ্কুককে এটা দিয়ে দিবে, ঠিক আছে? আর একদম ঘাবড়িয়ে যেও না, মানে তোমাকে দেখে মনে হচ্ছে অনেক নার্ভাস। তুমি এত নার্ভাস কেন? হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রথম এরকম হয়, অবশ্য আমার হয়নি, কারণ তো প্রেম করে বিয়ে করেছি না। ঠিক আছে ভাবি, দিয়ে দিব। আমি তাহলে গেলাম, নাহলে জাঙ্কুক এসে আমাকে এখানে দেখে মুডটাই খারাপ হয়ে যাবে। যাই হোক, অল দ্য বেস্ট। আর হ্যাঁ, সকালে কিন্তু বলো হ্যাঁ কি কি হয়েছে। বাই। আমার তো মনে হয় শুধু জাঙ্কুক না, জাঙ্কুকের ফ্যামিলি সবাই এরকম নির্লজ্জ। কোথায় এসে পড়লি তুই? তে জাঙ্কুক রুমে আসতে তে দুধের গ্লাসটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দেয়। এটা কি করব আমি? দুধ কি করে? খাই। আপনাকে দিতে বললো তাই নিন, ধরুন। তোমার কি মনে হয় আজ তোমারটা রেখে আমি এটা খাবো? বলেই জাঙ্কুক তের হাত থেকে দুধের গ্লাসটা পাশের টেবিলে রেখে দেয়, আর তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তেকে কিস করতে শুরু করে। অনেক হাংরিলি ভাবে চুমু দিতে থাকে জাঙ্কুক তেকে, আর ওর হাত দিয়ে তের বুকে আস্তে আস্তে টিপতে থাকে। জাঙ্কুক যেন ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে এবার তের জামাটা খুলতে শুরু করে। জামাটা খুলে জাঙ্কুক তের গলাতে বুকে কামড়াতে শুরু করে। আস্তে কামড়াচ্ছে কেন? জান, আজকে আমি যা চাই আমাকে দেবে প্লিজ। কি চান আপনি? তোমার চিৎকারের কারণ হতে চাই। বলে জাঙ্কুক থেকে বিছানায় শুয়ে দেয় আর তের উপরে উঠে পড়ে। এরপর তের মুখে নিয়ে সাক করতে শুরু করে। আস্তে প্লিজ, লাগছে তো। জান, আজকে থামতে বলো না প্লিজ। বলেই জাঙ্কুক তের বুকে পেটে অনবরত চুমু দিতে থাকে, চুষতে থাকে আর লিক করতে থাকে। আর এদিকে তে উত্তেজনায় বিছানার চাদর খামচে ধরে আছে। সেও তো টান অন হয়ে গেছে, আমি হর্নি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এভাবে কন্টিনিউ করার পরে জাঙ্কুক তের কোমরের দুই পাশে পা রেখে বসে পড়ে আর নিজের শার্টটা খুলে ফেলে। এরপর ধীরে ধীরে নিজের প্যান্টের চেনটা খুলে। তে জাঙ্কুকের বিগ মনস্টারটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, মানে তার তো গলা শুকিয়ে আসছে। লুক এট মি জান, অন্যদিকে তাকাচ্ছ কেন? এটা তো তোমারই, দেখো সব ঠিকঠাক আছে কিনা। বলেই জাঙ্কুক নিজের বিগ মনস্টারটাকে তের হাতে ধরিয়ে দেয়। তে তো বেশ লজ্জায় পড়ে যায়, সে নিজের হাত সরিয়ে নিতে চায়, কিন্তু জাঙ্কুক ওর হাত শক্ত করে ধরে রেখেছে। ডু ইউ লাইক ইট বেবি গার্ল? তে কিছুই বলে না, কি বা বলবে, তার বেশ লজ্জা লাগছে। জাঙ্কুক এবার তের লোয়ার পার্টের জামা কাপড় খুলে ফেলে। এখন তে একদম নেকেড জাঙ্কুকের সামনে, মানে দুইজনের শরীরে দেখলার কোনো জামা কাপড় নেই। জাঙ্কুক ধীরে ধীরে নিজের হাতটা তের প্রাইভেট পার্টের উপরে রাখে আর ধীরে ধীরে টাচ করতে শুরু করে। ওয়াও, তোমার অনেক সুন্দর জান। আমার সাপটা তো অলরেডি এত ছটফট করছে। তোমাকে তাড়াতাড়ি প্রিপেয়ার করতে হবে, আর বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না আমি। এরপর জাঙ্কুক থেকে প্রিপেয়ার করতে শুরু করে। বেশ কিছুক্ষণ থেকে প্রিপেয়ার করার পর ফাইনালি জাঙ্কুক নিজেকে তের মাঝে ফাইট করে। রিল্যাক্স বেবি, এটা প্রথমবার তো তাই ব্যথা লাগছে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আজকে প্লিজ থামতে বলো না, আজ থামা সম্ভব না। তে চোখ মুখ বুজে জাঙ্কুকের দেওয়া ভালোবাসা সহ্য করে নিতে শুরু করে। প্রথম কিছুক্ষণ ব্যথা লাগলেও ধীরে ধীরে এবার তেরও ভালো লাগতে শুরু করে। এরপর দুজন মিলে হারিয়ে যায় ভালোবাসার সাগরে। আর কে যেন আমাকে গভীরতা মাপতে বলেছিল, বিষয়টা হচ্ছে আমি গভীরতা মাপতে যাচ্ছি। মাপা হয়ে গেলে তোমাদের বলবো যে গভীরতাটা কত বেশি।